গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু ভালো আছি, কারণ মাথার যন্ত্রণাটা মোটামুটি একটু কমে গেছে। আর যেহেতু শরীরটা খারাপ ছিল না, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে সকাল 7টা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর সোনাই এখনও ঘুমাচ্ছে, তো যাই হোক ও ঘুমাক। আর মেনলি আমার এখানে আসার যেটা কারণ, তোমরা দেখেইছো কাল রাত্রে আমি এখানে এসে গেছি। তার কারণ হচ্ছে আজকে মায়েদের ঘরে হবে সত্যনারায়ণ পুজো। আর রথের দিনটা যেহেতু ভালো, তো এই দিনেই হয়। আর এক বছরও হয়েছিল, তো তারপর এবছর আবার হচ্ছে। তো সকালে যেহেতু আসতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, যার জন্য কাল রাত্রে আসা। তো আগের দিন এসেই বা কী লাভটা হলো, দেখো আমার ঘুম থেকে উঠতে 7টা বেজে গেল। তো একটা পুজোর দিনে সকাল 7টা বেজে যাওয়া মানে অনেকটাই বেলা হয়ে যাওয়া। তো আমি উঠে দেখছি মায়ের সমস্ত পুজোর কাজ কমপ্লিট, মা আর বাবা দুজনে মিলেই করে নিয়েছে। কারণ এখানে হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই। আর আমি তো এসে আমার শরীর খারাপ বলে মা আমাকে ডাকেনি। তো সেই জন্য মা আর বাবা সমস্তটা পুজোর জোগাড় জাতি আগের দিন থেকে টুকটুক করে করে রেখে দিয়েছিল। আর আমি উঠে আর কী করবো, আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এই যে বাবা এখানে নারকেলটা শাঁকা করে দিচ্ছে। এটা তরকারিতে দেওয়া হবে আর পুজোতে দেওয়া হবে। তো আমি আর কি করব, তাই ভাবলাম যে একটু ভিডিওই করি। আর এদিকে ভিডিও করতে করতে আমিও ভাবলাম একটু আনাজ ফানাজগুলো কেটে রাখি। তো তার জন্যই দুপুরের যে সমস্ত খাবার দাবারগুলো হবে সেগুলোর দায়িত্বেই মোটামুটি আমি ছিলাম। কারণ আমার যেহেতু শরীরটা খারাপ, মা আমাকে একদমই চান করতে দেয়নি সকালবেলা, তাই আমি পুজোর কাজে কোনো রকমই হেল্প করতে পারিনি। এদিকের খাবার দাবারগুলোই আমি করেছিলাম। তো এখানে বাবা ওইটা করছে আর আমি এদিকে আনাজপত্র সমস্তটা কেটে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে তবু হয়ে যাবে। কারণ এরপর সোনাইকে খাওয়ানো দাওয়ানোর প্রত্যেকবার এখানে এলে মাই করে, কিন্তু আজকে মা সোনাইয়ের কাজ করতে পারবে না। তার মাঝখানেও করেছে কিছু কিছু, কারণ মা যেহেতু পুজোর ওখানে ব্যস্ত আছে। তো এদিকে সমস্ত কিছু যদি মাকে করতে দিই তাহলে আর কী করে কী হবে বলো। তো যাই হোক, এদিকে মোটামুটি বাবারও সমস্তটা হয়ে গেছে, আমারও আনাজপাতি সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাবান্না বলতে হবে লুচি, তো শুকনো খাবার তো হবেই। আর এর সাথে হবে ছোলার ডাল, এই নারকেল দিয়েই হবে। আর হবে এই যে পটল আলু ছোলা টোলা দিয়ে একটা তরকারি, আমের চাটনি হবে। এই সমস্তই হবে আর কি শুকনো খাবার দাবার। তো এদিকে দেখো পুজোরও সমস্ত জোগাড়জাতি, পুরো ঘরটা ভর্তি হয়ে গেছে, যেহেতু এই ঘরের মধ্যেই পুজো হবে। আর ঠাকুরমশাই একবার এসেছিলো, দেখো একটুখানি সাজাতে সাজাতে কাদের ফোন করছে বলে সেখানে চলে গেছে। আর কাকি এদিকে আলপনা টালপনা দিয়ে দিচ্ছে। আর আমার সোনাই তো আছেই, সে সমস্ত ঘাঁটা ঘাঁটি করে একসা কাণ্ড করে দিচ্ছে। মানে বাচ্চারা থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এদিকে কাকি এইসব জোগাড় করছে, আর ওদিকে মা ঠাকুরের ভোগটা করছে। তো ঠাকুরের ভোগেও ওই লুচি টুচি দেওয়া হবে। এখানে এই যে দেখো লুচি ভাজাভুজি সমস্তটা হয়ে গেছে। এবার শুধু সুজিটা হবে, সুজিটা হলেই মোটামুটি ঠাকুরের জিনিসও সমস্ত কমপ্লিট। এদিকে পুজোর জোগাড় মোটামুটি সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম সাজানো গোছানো সমস্ত কিছু কমপ্লিট। এরপর যেটা মেন কাজ আর কি, সত্যনারায়ণ পুজোর মানে সিন্নি, তো সেই সিন্নিটাই মাখানো হচ্ছে। তো আমরা ছোট থেকেই দেখে আসি আমার মা সিন্নি করে, কোনোদিন সিন্নিটা মাখানোর সময় কথা বলে না। কিন্তু এখানে ঠাকুরমশাই এত বকছে মানে সংসারের কথা নিয়ে, যে সেগুলো তোমাদের ভিডিওতে দেয়ারই নয়, যার জন্য আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে। তো আমি এখানে এখন বলে ফেলেছি যে সিন্নি মাখানোর সময় তো কথা বলতে নেই। তখন বলছে কি, বলে তোর কাকিমাকে বলেছি বেলা 1:30টার সময় ভাত বসাতে, তাহলে বলো। আমি তাকে একটা কথা বলছি, সে আমাকে অন্য কথা বলছে। তো আসলে এরা ঠাকুরমশাই, তো এরা যেটাতে হ্যাঁ বলবে সেটাই হ্যাঁ, যেটাতে না বলবে সেটাই না, মানে আমাদের কথা কোনো যায় আসে না। তো যাই হোক, ছোটো থেকে আমি যেহেতু দেখে আসছি, তো সেই জন্যই আমি বললাম যে সিন্নি মাখানোর সময় কথা বলতে নেই। জানি না এটা সত্যি না মিথ্যে। তো যাই হোক, এদিকে মোটামুটি কাকি হেল্প করছিল, কারণ যা বকছে ওরা একার দ্বারাই হবেই না। তো এই সিন্নিটা হলেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে, এরপর পুজোটা শুরু হবে। আর এই সিন্নির মধ্যে অনেক কিছু দিয়েছে, তো আমি হয়তো অনেকেই জানে সিন্নি মাখানো, কিন্তু আমি যেহেতু জানি না, মা মাখাতো কিন্তু কোনো দিন দেখিনি, তো সেই কারণে ভিডিওটা করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমারও এখানে শেখা হয়ে গেল আর কি। কোনটা লাগবে তোমাকে বলছে, আর গোলাপ পদ্ম করছে। এই দেখ গোলাপ দিদি আমাকে, তুই তাহলে তোকে বিয়ে করবি। এই গোলাপ দিদি, হায় হায় বল তুমি আমি এটা নিয়ে নেবো, তুমি ওটা রেখে দাও, এই দিদুনের ফুলের কাছে রেখে দাও। পঞ্চনানা দেব পূজা পূর্বকা ওং ঋদ্ধিং ভবন্ত্র দিবভ্রন্ত্র ওং ঋদ্রদাং ওং কত্তস্মিং গণপত্রাদি নানা দেব পূজা পূর্বকা সত্যনারায়ণ পূজা কর্মণে ওং স্বস্তি ভবন্তু দিবভ্রন্ত্র
ওং স্বস্তি ওং কত্তস্মিং গর্ভত্রাদি নানা দেবতা পূজা পূর্বস্ত নারায়ণ পূজা কর্মণি ওং এতে পুণ্যহং ভবন্ত দিব্যব্রন্ত্র ওং পুণ্যহং পুণ্যহং ওং তেজরাসে জগৎপতে অনুকম্পায়ং দেবায় মাং ভক্ত্রাং গৃহাঙ্গর্গ দিবাকরম ওং নম বিভাসতে ব্রহ্মভাসতে বিষ্ণুর তেজসে জগৎ শোভিতে সুচায়ে কর্ম দানি মে ঊর্ধ্বং ভগবতে শ্রী সূর্যায় নমঃ आज इन बार एनर्जी नहीं दे कोथा जावा आ ভালো না তো आज सब যদি চলে अच्छा ওম বিষ্ণু দশভাবসন্তি সূরায় সেই দিকে ধূপটা নিভে গেছে বলো, সেই ধূপটা মেঘলা ছিল একটা ঝুঁকে চেনে সেই শ্রাবণ মাসে না হবে শ্রাবণ মাস হবে শ্রাবণ মাসে তো আরো পুজো আর যখন থাকে ওম সদাবস্য সূরায় দেবী স্বাত্ম স্বাহা ওম তদ বিষ্ণু সদাবস্যন্তি সূরায় দেবী স্বাত্ম স্বাহা ওম তদ বিষ্ণু সদাবস্য দেবী স্বাত্ম স্বাহা ওম তদ বিষ্ণু সদাবস্য সূরায় দেবী স্বাহা ওম তদ বিষ্ণু সদাবস্য দেবী সূরায় তম স্বাহা ওম তদ সদাবস্য সূরায় দেবী স্বাহা ওম তদ বিষ্ণু সদাবস্য সূরায় দেবী স্বাহা ওম তদ বিষ্ণু সদাবস্যন্তি সূরায় দেবী স্বাত্ম স্বাহা সদাবস্য দেবী স্বাহা ওম তদ বিষ্ণু সদাবস্য দেবী স্বাহা। এখানে সত্যনারায়ণ পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে গেছে মনসা পুজো করতে। তো এই ঘরটাতে এতক্ষণ ঢুকতেই পারছিলাম না, বাইরে থেকে তোমাদেরকে একটু একটু দেখিয়েছি। তো এই যে এখানে পুজো পুরো কমপ্লিট। এদিকে পুজো হচ্ছিল আর ওদিকে আমি রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি। তো রান্নাবান্না বলতে শুধু তরকারিগুলো হয়েছে, এখনো লুচিটা হয়নি। 2000 years later. গুড আফটারনুন এভরিওয়ান। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। আর এদিকে দেখো বিকালবেলা সবাই রথ নিয়ে বেরিয়েছে। এটা হচ্ছে কিষানের রথ। তো এই রথটা সমানে সোনাই টেনেছে আর মারাত্মক চেঁচিয়েছে জয় জগন্নাথ করে। ওর গোটা বডি নড়ে যাচ্ছে এই ঘন্টা বাজাতে গিয়ে। আর তোকে মন তো করতে হবে না নে বাবু, এবার জয় জগন্নাথ বল। এ বাবু আমার দিকে তাকা। তুই রথ টানবে তো? আই হাই 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 হাই, দাঁত ফাঁক বেরিয়ে যাচ্ছে। তুই বাবু আসতে টানবি। জয় জগন্নাথ বলো। তুই ওইখান থেকে ঘুরে পালিয়ে আইস না, তুই হাত ধরে রাখবি কিন্তু। তাহলে গাড়ি ফাড়ি আসছে কিষান। কই কিসে আই তুই ওর কাছে ঘন্টাটা কর। এই গাড়ি গেলে লক্ষ্য রাখবি রে। চল যা। এই বাবু আস্তে টান, বাবু আস্তে টান, পড়ে যাচ্ছে। এ বাবু দেখ আস্তে আস্তে টান। তুই এই সাইডে সরে, গাড়ি আসছে। একটু ঘন্টাটা বাজা দেখি, ঘন্টাটা বাজা। ঠাকুর মশাই ঠিক আছে। বাবু দাঁড়া জড়িয়ে যাচ্ছে। একটু আস্তে টান মে। হায় 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 হায়,
আচ্ছা তুমি আবার জয় জগন্নাথ বলো। ওরে, আচ্ছা আর দেখো না সেখানে একটা রথ যাচ্ছে, দেখো এই দেখ। ছোট করছিলাম বড্ড মানে জড়াচ্ছে দেখি না আমি দেখি না এই আছে ধরে না চলো চলো আস্তে আস্তে টান। বলো বলো গড় গড় করে টানছে।